আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলো না, আল্লাহ আমার রব। পারো না সবাই? আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। মারহাবা বলো। তো আল্লাহ যার রব, তার কি কোনো চিন্তা আছে? দুনিয়াতে যা কিছু দেখতেছো সব কিছুকে আল্লাহ কেন সৃষ্টি করেছে? শুধু তোমার আর আমার গোলামি করার জন্য। আর তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহর গোলামি করার জন্য। সুতরাং আমরা কার গোলাম? আমরা ইবাদত করব কার? তো আমি আমার আলোচ্য বিষয় একটাই, এই পরিবেশে এইভাবে সাধারণত আমি খুব কম কথা বলি। তো এই আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে, আমরা যেখানে থাকি, যে অবস্থায় থাকি, শুকরিয়া আদায় করবো কার? আওয়াজ দিয়ে বলো, কার? সুখে কার? দুঃখে কার? তোমাদের কি আল্লাহর নাম নিতে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? সবার কি আল্লাহর নাম নিতে ভালো লাগছে? সবার ভালো লাগতেছে? আচ্ছা, আমি একটু পরীক্ষা করতে চাই। আমি দেখবো এখানে ছেলে আর মেয়ে আছে, এই ছেলে মেয়েদের ভিতরে আমি একটু পরীক্ষা করব যে আল্লাহর নাম, আল্লাহর প্রতি ভালোবাসা কাদের বেশি। আমি 3টা তাকবীর দেব। 3টা তাকবীর পরে আমি আরেকটু আলোচনা করে আলোচনা শেষ করে দেব। তোমাদের কষ্ট হচ্ছে? আমি 3টা তাকবীর দেব। আজকে আররা কুমেদ উচ্চ বিদ্যালয়, ভাদরা নাগরপুর, টাঙ্গাইল, এই মাঠ থেকে আমরা আল্লাহকে দেখিয়ে দিতে চাই, আল্লাহ এই ছোট্ট ছোট্ট বালকগুলো, বালিকাগুলো তোমাকে কত ভালোবাসে। শরীরের সমস্ত শক্তি কণ্ঠনালীতে নিয়ে আমরা তাকবীর দেব। আমরা পরীক্ষা করব আররা কুমেদ উচ্চ বিদ্যালয়ের ছেলেদের শক্তি বেশি, আল্লাহর প্রতি ভালোবাসা বেশি, গলার আওয়াজ বেশি, নাকি মেয়েদের আওয়াজ বেশি। একটু পরীক্ষা হয়ে যাক, কি বলো? হবে তো? সর্বপ্রথম কারা করবে না, ছেলে না মেয়েরা? ছেলেরা। মেয়েরা, একটা কথা আছে না, লেডিস। আমরা সেটাকে আজকে মেনে নিলাম। আজকে আমি প্রথম তাকবীর দেব। আমি দেখব যে তাকবীরের সাথে আররা কুমেদ উচ্চ বিদ্যালয় আল্লাহর নামের ধ্বনিতে মুখরিত হয়ে যাবে ইনশাআল্লাহ। ছেলেরা দেখবে, আমাদের সম্মানিত প্রধান শিক্ষক আজকে এই পরীক্ষারও তিনি আজকে প্রধান। আমি তার কাছ থেকে রায় নেব, ছেলেরা জিতেছে না মেয়েরা জিতেছে। লিল্লাহে তাকবীর। বিচারক মন্ডলী কিন্তু এখানে আছে। স্যার হয়েছে না আরেকবার চেক করতে হবে? স্যার বলছে আরেকবার চেক করতে হবে, কারণ লিল্লাহে তাকবীর। ছেলেরা সম্মান কিন্তু রাখো, আমি নিজেও কিন্তু একটা ছেলে, সম্মান কিন্তু তোমরা রাখবা। পারলে 2-1 মিনিটের ভিতরে তোমাদের বন্ধু যা আছে তাড়াতাড়ি ডাকে আমাকে চোখের ইশারাতে নিয়ে আসো, তা না হলে কিন্তু তোমরা হাইরা যাইবা। তোমাদের কি 2 মিনিট সময় দেব ছেলেদেরকে হাজির করার জন্য? তোমাদের সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখবো এখন তোমাদের ইমানি শক্তি বেশি না তাদের ইমানি শক্তি বেশি। স্যার কিন্তু রেডি। লিল্লাহে তাকবীর। কেমন হলো? মানে আমরা এখনো 100% শিওর না, আবার ছেলেদেরটা পরীক্ষা করতে হবে। লিল্লাহে তাকবীর। এখন তো তোমরাই বুঝতেছো, আর আমাদের ফায়সালা দেওয়ার দরকার নাই। ইজ্জত আমাদের মোটামুটি আছে, কম হলেও আমাদের মোটামুটি ইমানের পাওয়ার মোটামুটি বেশি। এখন আমরা সবাই মিলে, ছেলে মেয়ে সবাই মিলে আল্লাহকে খুশি করার লক্ষ্যে আররা কুমেদ উচ্চ বিদ্যালয় থেকে আমরা সমস্ত শিক্ষার্থীরা আল্লাহকে জানিয়ে দিতে চাই, আল্লাহ আমরা আপনাকে ভালোবাসি, আল্লাহ আমরা আপনাকে মহব্বত করি। আমরা মহব্বত করে আমাদের সমস্ত শক্তি, আমাদের কণ্ঠনালীতে নিয়ে আমরা তোমার নামে তাকবীর দিচ্ছি। লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। কোরআন হাদিসের আলো,
মাশাআল্লাহ। যতদূর পর্যন্ত আমাদের আওয়াজ গেছে বলো তো, শয়তান আছে না পালাইছে? আল্লাহর নামের কথা শুনলে শয়তানের গায়ে আগুন ধরে। তোমরা আজকে শয়তানের গায়ে আগুন ধরাই দিছো, এখন শয়তান পালাবে। তো যাই হোক, আমার মূল আলোচ্য বিষয় ছিল আল্লাহর শুকরিয়া আদায় করা। কি করা বলো তো? আবার বলো তো কি? তাহলে তুমি যেখানেই থাকো, পরীক্ষায় ভালো রেজাল্ট করছো, শুকরিয়া কার? আওয়াজ দিয়ে বলো কার? পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছো, শুকরিয়া কার? সদা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ কি জানো? লাভ তোমাদেরকে একটা ঘটনা শোনাই। তোমরা মুসা আলাইহিস সালামের নাম শুনছো? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম একবার আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছে তুর পাহাড়ে। কোথায় যাচ্ছে বলো তো? তুর পাহাড়ে যখন কথা বলতে যাচ্ছে, রাস্তার ভিতরে একটা হরিণ, হরিণ চিনো না তোমরা? চিনো? এই হরিণ রাস্তার ভিতরে মুসা আলাইহিস সালামকে ধরেছে। বলো তো, হরিণ কথা বলতে পারে? কথা বলতে পারে, কিন্তু আল্লাহ চাইলে বলতে পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে সব সম্ভব। কি বলো তোমরা? আল্লাহর কাছে যদি দোয়া করো, তুমি পড়া পারো না, এরপরেও তোমাকে পরীক্ষার ভিতরে ভালো রেজাল্ট করাই দিতে পারে কে? তোমার মাথার ব্রেন খারাপ, আল্লাহ চাইলে তোমার মাথার ব্রেন বাড়াই দিতে পারে কে? এই জানছে জানছে তোমরা বসো, তোমরা বসো, তোমরা বসো। তোমরা ভালো ছেলে না? তোমরা বসো, অনুষ্ঠান বাদ দিয়ে ওইখানে এগুলো কি? তোমরা বসো। এই তোমরা সবাই কালিমা পড়ো। এখন শয়তান আসছে, আলোচনা ভালো হচ্ছে না। শয়তান সহ্য করতে পারতেছে না, শয়তান চলে আসছে। শয়তান দূর করার জন্য একটু কালিমা পড়ো। লা ইলাহা, সবাই আওয়াজ দাও, আওয়াজ দাও। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। কেউ জবান বন্ধ রাখবা না, বলো লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। দেখি এখনো কার জবান বন্ধ, মনে করবো তাকে শয়তানে কিন্তু তাকে ধোঁকা দিচ্ছে। বলো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। তোমাদের আওয়াজ কিন্তু কমে যাচ্ছে। লা ইলাহা, লা ইলাহা। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। বলো না আমার সাথে, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। কবুল করো ইয়া ইলাহি, কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। লা ইলাহা, বলো না তোমরা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা এদিকে তাকাও, আমরা এখন শেষ করে দেব। কথার মাঝখানে এলোমেলো পরিবেশ হলে এমনিতে কথা বলা যায় না, অনেক কষ্ট করে কথা বলতেছি। তোমরা যদি এরকম ওইদিকে তাকায় থাকো তাহলে কিন্তু আমি এক্ষুনি শেষ করে দেব। এখন আমি এই 2 মিনিটের ভিতরে আমার কথা শেষ। এই যে তোমরা এখানে বসেছো, খুশি না বেজার? কথা বলো, খুশি না বেজার? আমি লম্বা আলোচনা ঢুকতে চেয়েছিলাম আর ঢুকলাম না। সবাই খুশি? এই যে তোমরা যে কোরআনের কথাগুলো শুনতেছো সবাই খুশি? কে কে খুশি না একটু হাত তুলো তো দেখি।
সবাই খুশি? মাশাআল্লাহ। কে কে খুশি হাত তুলো তো, দু হাত তুলো, দু হাত তুলে হাতটা নাড়া দাও। দেখো হাতটা নাড়া দাও, হাত নামাইবে না, হাত নাড়া দিও না, নাড়া দাও। হ্যাঁ, কিন্তু সাবধান, বাম পাশে যেন কারো নাকে না লাগে। হাত নাড়া দাও। এখন পিছনের দিকে তাকায় দেখো কত সুন্দর লাগে জান্নাতের বাগান। হাত নামাও, হাত নামাও। এই যে তোমরা বসেছো, আমরা তোমাদের জন্য আজকে দোয়া করব, আল্লাহ যেন তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে দেয়। সকলে বলো আমিন। আল্লাহ যেন তোমাদের সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দেয়। সকলে বলো আমিন। এবং তোমাদের মা বাবা সহকারে আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয়। সকলে বলো আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। كما ربياني صغيرا يا رب العالمين আমরা গুনাহগার গুনার বোঝা মাথায় নিয়ে রব্বুল আলামিন আমরা উচ্চ বিদ্যালয় হে রব্বুল আলামিন ভাদ্রনগর টাঙ্গাইল মাঠ থেকে তোমার দরবারে হাত উত্তোলন করেছি। আল্লাহ তাআলা জেনে না জেনে, বুঝে না বুঝে শয়তানের ধোঁকায় পড়ে যত গুনাহ করে ফেলেছি মাবুদ, আমাদের গুনাহের দিকে না তাকাইয়া তোমার রহমান রহিম গফফার নামের উচ্চারণ করে জিন্দেগীর तमाम গুনাহকে মাফ করিয়া দাও হে রব্বুল আলামিন। খাস করে তুমি আমাদের মা বাবার জিন্দেগীর तमाम গুনাহকে মাফ করিয়া দাও হে রব্বুল আলামিন। জানি না কার মা, জানি না কার বাবা এই নশ্বর পৃথিবী ছেড়ে চিরতরের জন্য দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। রব্বুল আলামিন খাস করে যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের দোয়া রুচিলা করে তাদের কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও আর রব্বুল আলামিন। খাস করিয়া আল্লাহ তাআলা রকম উচ্চ বিদ্যালয়কে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই উচ্চ বিদ্যালয়কে আল্লাহ তুমি ইসলামের মার্কাজ হিসেবে কবুল আর মঞ্জুর করে আনাও রব্বুল আলামিন। এখানকার শিক্ষক মণ্ডলীকে তুমি কবুল আর মঞ্জুর করে আনাও হে রব্বুল আলামিন। খাস করিয়া যে সমস্ত ছাত্র ছাত্রীরা এখানে শিক্ষা গ্রহণ করে আল্লাহ তাআলা সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে আনাও হে রব্বুল আলামিন। সবাইকে তুমি ইসলামের সঠিক জ্ঞান বুঝার তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা। খাস করিয়া তোমার কাছে আবেদন গো মাবুদ, খাস করে এবারের বিদায়ী ছাত্রদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন। তাদের মনের সমস্ত নেক আশা পূরণ করিয়া দাও রব্বুল আলামিন। সকলেই যেন যার যার জায়গায় সফল হতে পারে সেই তৌফিক দান করিয়া দাও আল্লাহ তাআলা। খাস করে আল্লাহ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে এই মাহফিলের আয়োজন করেছে প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। রব্বুল আলামিন তোমার কাছে শেষ দরখাস্ত গো আল্লাহ। আল্লাহ তাআলা একদিন আমরা এই উচ্চ বিদ্যালয় স্কুল থাকবে রব্বুল আলামিন, এই মাঠ থাকবে রব্বুল আলামিন, এই চেয়ার থাকবে রব্বুল আলামিন, দোকানপাট সব কিছু থাকবে, কিন্তু আমরা থাকবো না রব্বুল আলামিন। যখন মালাকুল মাউত আসবে এই দেহ থেকে প্রাণ পাখি বের করে নিয়ে যাবে, যখন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না রব্বুল আলামিন, সেই কঠিন মুহূর্তে আমাদের সকলের মুখে তাওহীদের কালিমা জারি করে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।